আসসালামু আলাইকুম। আজকের শীর্ষ খবরগুলি হচ্ছে, পাসপোর্টের খবর অনুযায়ী ইয়েমেন বন্দরে পাকিস্তানি জ্বালানিবাহী জাহাজে ইসরায়েলি ড্রোন হামলা হয়েছে। তাতে ক্যাপ্টেন নবে কেউ আহত হয়নি, কিন্তু জাহাজের অনেক ক্ষতি হয়েছে। আরেকটি খবর হলো, পাসপোর্টের ইসরায়েলমুখী যে ত্রাণবহরটি যাচ্ছে 50টি জাহাজের, সেই জাহাজের ত্রাণবাহী জাহাজের নিরাপত্তার জন্য স্পেন এবং ইতালি জাহাজ পাঠিয়েছে। তো ইসরায়েল বলেছে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। টাইমস অফ ইসরায়েলের আজকের প্রধান খবর হচ্ছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে ভাষণে বলেছেন, গাজার গণহত্যা ফিলিস্তিনি জাতিকে তাদের রাষ্ট্র অবশ্যম্ভাবী করে তুলেছে। অর্থাৎ গণহত্যার কারণে ফিলিস্তিনি রাষ্ট্রকে অবশ্যম্ভাবী করে তুলেছে। ফিলিস্তিনি রাষ্ট্র দেওয়া ছাড়ার পথ নাই। টাইমস অফ ইসরায়েলের আরেকটি খবর হচ্ছে, ইরানের উপরে জাতিসংঘ যে অবরোধ আরোপ করার কথা চলতেছে, পশ্চিমারা মনে করতেছে সেখানে এখনও আলোচনার সুযোগ আছে। জেরুজালেম পোস্ট বলতেছে, ইরানের উপরে অবরোধ শীঘ্রই আরোপ হবে, নতুন করে অবরোধ। স্ন্যাপচ্যাট আরব নিউজের খবর হচ্ছে, হামাস বলেছে যদি ইসরায়েল অভিযান অব্যাহত থাকে তাহলে ট্রাম্পের 21 দফা শান্তি প্রস্তাব নিয়ে তারা ভাববে না, আলোচনা করবে না, গ্রহণ করবে না। আনন্দবাজার পত্রিকার খবর হচ্ছে, আনন্দবাজার বলতেছে, প্রথমবারের মতো পাকিস্তান সরকার ঘোষণা করেছে তারা 17 জন ভারতীয় জঙ্গিকে হত্যা করেছে। এছাড়া দক্ষিণী নায়ক বিজয় তেলাপাতির জনসভায় প্রচণ্ড ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে 36 জন মারা গেছেন। এছাড়া তারা আরেকটি রিপোর্ট করেছে, জাতিসংঘের সামনে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে মিছিল হয়েছে সেখান থেকে বলেছে আপনি পাকিস্তান চলে যান। জাপানের বিখ্যাত জাপান টাইমসের খবর হচ্ছে, আমেরিকা সরকার যে ওষুধের উপরে 100% আমদানি শুল্ক আরোপ করছে, সেক্ষেত্রে জাপান ও ইউরোপের উপরে এই শুল্ক আরোপ হবে না। বাংলাদেশের প্রধান পত্রিকা প্রথম আলো রিপোর্ট করেছে, জাপান ও বাংলাদেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের ব্যাপারে দুই পক্ষ সম্মত হয়েছে। এই ছিল আজকের প্রধান খবরগুলো। এই খবরগুলোর নিউজ ক্লিপ সংযুক্ত করে দেওয়া হলো, আপনারা দেখেন। যদি কোনো মন্তব্য থাকে, প্রশ্ন থাকে, করতে পারেন, আমি জবাব দেব। আসসালামু আলাইকুম।